বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর রহমতে। অবশ্য আমি একটু অসুস্থ আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার কথা একটু বেঁধে যাচ্ছে, আমার খুব ঠান্ডা লেগেছে। তারপর আমি ক্লাস নেওয়ার চেষ্টা করছি। আমাদের যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছেন, মৌলিক গণিতে সূচকের নিয়মে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের ডিফারেন্সিয়ালে, আপনারা জানেন, ঠিক আছে? এই জন্য আপনাদের ডিফারেন্সিয়াল ভালো করে শিখতে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আপনি অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবেন। ডিফারেন্সিয়াল যদি আপনি ভালো বুঝতে না পারেন তাহলে আপনার জন্য অবশ্যই এটা প্রবলেম, ঠিক আছে? তো আমরা এর আগে আমাদের ডিফারেন্সিয়ালের আমরা ঘাতের নিয়ম শিখিয়েছি, যোগের নিয়ম শিখিয়েছি, বিয়োগের শিখিয়েছি, গুণের শিখিয়েছি। তারপরে আমাদের ফাংশনের রুলও আমরা শেখানো হয়েছে। আজকে আমরা শেখাবো কি সূচকের নিয়ম, ঠিক আছে? এখানে আপনি দেখুন আমাদের বানানো যে নিয়মটা, ঠিক আছে, যে সূচকে যা আছে, ঠিক আছে, তা লিখতে হবে, ঠিক আছে? সূচকে যা আছে তা লিখতে হবে এবং পাওয়ারের ডিওয়াই বাই ডিএক্স হবে, ওকে? পাওয়ারের ডিওয়াই বাই ডিএক্স হবে, ওকে? এইটা হচ্ছে আমাদের সূচকের নিয়ম। সূচকে যা আছে আগে হুবহু সেটা লিখবেন, তারপরে কী করবেন, আপনার পাওয়ারের ডিফারেন্সিয়াল করবেন, ঠিক আছে? ধরুন আপনি একটা অঙ্ক লিখুন, ঠিক আছে, যে ধরুন ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স, তাহলে আপনার ডিওয়াই বাই ডিএক্স কী হবে, যে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে সূচকে যা আছে আগে তাই লিখবেন, তার পাওয়ার হচ্ছে এক্স, তাহলে এখন এখানে এক্সের ডিফারেন্সিয়াল করবেন, ঠিক আছে? ডিএক্স। এখন ই থাকলে আপনি এখানে লগ ই লিখবেন, ঠিক আছে? ই থাকলে আপনি লগ ই লিখবেন, ঠিক আছে? এখন আপনি লিখলেন কি, ই টু দি পাওয়ার এক্স লিখলেন, এক্সের সাথে একটা ডিফারেন্সিয়াল কিন্তু 1, ঠিক আছে? এখন ইন্টু 1, আর লগ ই এর মান আবার কিন্তু 1, ঠিক আছে? এই যে ইন্টু 1 আবার, ঠিক আছে? এখন গুণ করলে আমাদের এই ই টু দি পাওয়ার এক্সই অ্যান্সার হয়, ঠিক আছে? অ্যান্সার অত্যন্ত সহজ একটা অঙ্ক এবং এই নিয়মগুলো খুব সহজ এবং করা যায়, ঠিক আছে? আপনারা বাসায় একটু প্র্যাকটিস করলেই পারবেন, ঠিক আছে? তাহলে এটা আমরা মুছে দিলাম। ধরুন যদি এরকম থাকে, ধরুন ওখানে ই ছিল, এখানে ধরুন এ টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আপনি ডিওয়াই বাই ডিএক্স কী করবেন, ঠিক আছে? তাহলে এই সূচকে যা আছে তাই লিখবেন, এখন পাওয়ারের ডিফারেন্সিয়াল করবেন, ইন্টু এ থাকার কারণে আপনি এখানে লগ এ লিখবেন, ঠিক আছে? তাহলে এ টু দি পাওয়ার এক্স, এক্সের সাথে একটা ডিফারেন্সিয়াল 1, ইন্টু এখন এই লগ এ এইভাবেই থেকে যাবে, ঠিক আছে? তাহলে এ টু দি পাওয়ার এক্স লগ এ, ঠিক আছে? অ্যান্সার। কিন্তু আগে ছিল কি, ই টু দি পাওয়ার এক্স থাকার কারণে কিন্তু ওখানে লগ এর মান 1 হয়ে গেছে, ওটা উঠে গেছে, ঠিক আছে? লগ এর মান 1, আর এখানে যেহেতু লগ এ এর মান কোনো কিছু নাই, যেটা যে ধ্রুবক রাশি, কনস্ট্যান্ট রাশি, ওটা ওইভাবে থেকে যাবে, ঠিক আছে? এইভাবে আপনারা আপনাদের সূচকের অঙ্কগুলো করার চেষ্টা করবেন, ঠিক আছে? তারপরে ধরুন আমি আর একটা অঙ্ক দেখাচ্ছি, ঠিক আছে? ধরুন ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এখন এখানে ডিওয়াই বাই ডিএক্স করবেন, অথবা ডিওয়াই বাই ডিএক্স, এখানে সূচকে যা আছে তাই আগে লিখবেন, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস 1, এখন পাওয়ারের ডিফারেন্সিয়াল এক্স স্কোয়ার প্লাস 1 বাই ডিএক্স, ঠিক আছে? তাহলে এখন এখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 হলো, এখানে এক্সের সাথে এখানে ডিফারেন্সিয়াল করলে কী আছে, ইন্টু 2x। তাহলে এখন এই 2x-কে আগে পাঠাবো, ওকে? ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1, অ্যান্সার, ওকে? তাহলে এইভাবে আপনারা আপনাদের যে সূচকের নিয়মের যে অঙ্কগুলো আছে এগুলো আপনারা করার চেষ্টা করবেন, ঠিক আছে? অবশ্যই আপনাদের জন্য এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং ট্রাম, আপনাদের এটা শিখতেই হবে, ঠিক আছে? না শেখার কোনো উপায় নাই, এটা শিখতে হবে এবং সহজ অঙ্ক এবং, ঠিক আছে? এবং সহজে বোঝা যায়, করা যায়, ঠিক আছে? তো এইভাবে আপনারা সূচকের অঙ্কগুলো করার চেষ্টা করবেন। আমাদের হচ্ছে পরবর্তী সূচকের নিয়মের অঙ্ক আমরা আমাদের পেজে আবার দেবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।